কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। প্রার্থী হিসেবে তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই ক্ষুব্ধ প্রার্থীরা। কৃষ্ণনগরে পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীরা। নেতৃত্ব আছে, তারা পুরো অর্থের বিনিময়ে এমন একটা প্রার্থী করেছে যার কোনো ব্যক্তিগত কোনো প্রভাব নেই। তাতে আমরা পরিষ্কার হচ্ছি যে জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব পরিষ্কার এই কৃষ্ণনগর সিটটা তৃণমূল হাতে তুলে দিতে চাইছে। অসাধু নেতা যারা এই ধরনের জেলা প্রেসিডেন্ট অন্যান্য নেতৃত্ব আছে, তারা এই দলকে বিক্রি করার জন্য, এই দলের বিক্রি করার জন্য সিটগুলো বিক্রি করছে। তার অধিক আমরা প্রতিবাদ জানাই। করুণাময়ী থেকে বিডি মার্কেট পর্যন্ত ভোট প্রচারে বিধাননগর কেন্দ্রের বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়। জয়যুক্ত করুন। সকলকে হাত জোড় করে নমস্কার, অভিবাদন, শুভেচ্ছা জানাচ্ছেন। রবিবাসরীয় ভোট প্রচারে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। নাগের বাজারে ভোট প্রচারে রাজারহাট গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। জমজমাট রবিবাসরীয় প্রচার। বিশরপাড়ায় প্রচারে চন্দ্রিমা ভট্টাচার্য। বাজার এলাকায় গেলেন তিনি এবং সেখানেই জনসংযোগ সারলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। সেই ছবি আপনারা দেখছেন। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, আমরা জানি বেশি দিন আর বাকি নেই বিধানসভা নির্বাচনের আগে। তার আগে প্রত্যেকটা রবিবারই কিন্তু মহামূল্যবান প্রার্থীদের কাছে। চন্দ্রিমা ভট্টাচার্য কিভাবে জনসংযোগ সারলেন? দেখো, দমদম উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী এবং গতবার এখান থেকেই জিতেছিলেন। আজকে বিশরপাড়া এলাকায় তিনি রয়েছেন। আমরা দেখার চেষ্টা করব যে প্রচুর সমর্থন নিয়ে, প্রচুর সমর্থককে সঙ্গে নিয়ে এই মুহূর্তে বিশরপাড়া বাজার এলাকায় তিনি তার প্রচার চালাচ্ছেন। রোববারের সকাল, বুঝতেই পারছো, বাজার একটু আগেই তিনি মূল বাজার থেকে বেরিয়েছেন। একেবারে জমজমাট একটা ভিড় বাজারের মধ্যে চন্দ্রিমাদি কিন্তু এখানে ঘুরছিলেন এবং আগেও যে ছবি দেখা গেছে এখানেও কিন্তু সেই আমিষ ইস্যু নিয়ে কথা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে একেবারে মাছ নিয়ে তিনি কিন্তু নিজেও দাঁড়িয়েছেন এবং বারবার স্লোগান উঠেছে তার পাশে যে মাছে ভাতে বাঙালি, এই স্লোগান কিন্তু উঠেছে। পাশাপাশি তিনি যখন প্রচারে বেরোচ্ছেন সেখানে গিয়ে এসআইআর ট্রাইব্যুনাল এই সংক্রান্ত অভিযোগও তিনি পাচ্ছেন। বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন যাদের এই মুহূর্তে তাদের ট্রাইব্যুনালে যেতে হবে এবং তারা কিছুটা দিশেহারা, সেই পরিস্থিতিও কিন্তু দেখা যাচ্ছে। চন্দ্রিমাদি, একটু আপনার সঙ্গে কথা বলবো। দিদি, রোববারের বাজার বোধহয় জনসংযোগের একটা বড় মাধ্যম। অবশ্যই, নিশ্চয়ই রোববারের বাজার কি বাজার জায়গাটাই অনেক মানুষ আসেন প্রতিদিনের যে বাজার সেটা করার জন্য। সুতরাং সেটা বড় একটা মাধ্যম তো বটেই জনসংযোগে। আমরা তাছাড়া এই যে মাছের বাজারে মানুষ আসছেন, আমরা আরও অনুপ্রাণিত হচ্ছি। আর আমাদের এই বাজারগুলো না টাটকা টাটকা মাছ আসে, একদম টাটকা ইলিশ। যারা বলছেন 15 দিন থাকবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে অনেকগুলো ডেলিকেসি যেগুলো বাংলা সেগুলো আমরা বলেছি যে এটা অবশ্যই খেয়ে যাবেন। তার মধ্যে ইলিশের ভাপাও আছে, চিংড়িও দেখলেন চিংড়ির মালাইকারি আছে, পাবদা দেখলেন পাবদার ঝাল, সব বলা আছে। কষা মাংস থেকে শুরু করে কোনোটা বাকি নেই। খেতে তো হবে, যারা খাবে তাদের ওপর নিষেধাজ্ঞা করে দেবেন, কিন্তু তারা বলছে আপনি এটা খেয়ে দেখুন কিরকম লাগে। স্বরাষ্ট্রমন্ত্রী তো 15 দিন থাকবেন বলেছেন। আজকে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে প্রথমবার ভোট ঘোষণার পর আসছেন। বিজেপিও অনেকটাই তার এই ঘুঁটি সাজাচ্ছে।
সে ঘুঁটি সাজা কি কোনো ঘুঁটিতে কিছু কাজ হবে না, এটা ঘোট হচ্ছে, ঘুঁটি নয়। সুতরাং ঘোটে কোনো কাজ হয় না। সে মাননীয় প্রধানমন্ত্রী আসতেই পারেন, বাংলাটা তো গণতন্ত্রের জায়গা। তাই আমরা যখন অন্য জায়গায় যাই, স্টেশনে আটকে দেওয়া হয়, কোনো জায়গায় এয়ারপোর্টে আটকে দেওয়া হয়, আমরা কখনো এখানে মাননীয় নেত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এমন কোনো ইনস্ট্রাকশন থাকে না যে তাদের রাস্তায় আটকে দিতে হবে। সুতরাং তারা আসছেন, প্রচার করবেন, এটা গণতন্ত্রের একটি পাঠ। সুতরাং তারা চাইতেই পারেন মানুষের কাছে, কিন্তু মানুষ তাদের ভোট দেবেন না, এটা নিশ্চিত। আজকেও আপনি এখানে এলেন, এই ভদ্রলোক বলছিলেন যে এসআইআর ট্রাইব্যুনালে খুবই দ্বিধাগ্রস্ত রয়েছেন। এই ছবি কতটা দেখছেন আপনার কেন্দ্রে প্রচারে? না, আমার কেন্দ্রে অবশ্যই আছে, এই ছবি আছে। অনেক মানুষের নাম কেটে গেছে, তারা বৈধ ভোটার অবৈধভাবে কেটে গেছে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এখান থেকে যে 12 জন সাংসদ হয়েছেন, তো সেই 12 জন সাংসদের মধ্যে তো এখানকার যাদের অবৈধ বলছেন সব অনেককে, আমার এখানে সাংসদ অবশ্য আমাদের দলে, কিন্তু অন্য অনেক জায়গার তো ভোট নিয়েছেন, কিংবা আমাদের দলের সাংসদ হলেও আপনার দলকেও খানিকটা ভোট দিয়েছিল। পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখতে যাই, তাহলে অবৈধ ভোটারদের থেকে ভোটটা নিলেন, প্রধানমন্ত্রী হলেন বলে সেই প্রধানমন্ত্রীত্বে চলছে গোটা ক্যাবিনেট। আপনাদের তো রিজাইন করা উচিত, যেটা আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক বলেছেন। এরা এইভাবে সাফার করবে? এদের বাড়িতে 8টা ভোট আছে, তার মধ্যে 3টে এসেছে, 5টা আসেন। এবারে আমরা সব রকমের সহযোগিতা করব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে একটা বিভ্রান্তি তৈরি করা এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা, ভোটার একজন, তার সম্মান এটা যে আমি ভোটার, এটা আমি ভোট দিতে যাচ্ছি, সেই সম্মানটা যারা নষ্ট করছে তাদের শাসন ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। শেষ প্রশ্ন, একাধিক মানুষ এখনো দ্বিধায় তারা ভোট দিতে পারবেন কিনা। এই আবহে মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা সফরে গেছেন পূর্ব মেদিনীপুরে ভয়মুক্ত ভোটের লক্ষ্যে, আরও অন্যান্য জেলাতে। ওনাকে দেখে কেউ ভয়মুক্ত হবে না, উনিই তো ভয় তৈরি করেছেন, উনি তো কথাই বলতে জানেন না। একদম অরিত্রিক, অর্থাৎ বোঝাই যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য একদম রবিবাসরীয় প্রচারে একেবারে জমজমাট প্রচার সারছেন তিনি, এবং একাধিক বিষয় বিজেপিকে আক্রমণ করলেন তিনি। ধন্যবাদ অরিত্রিক। এই যে প্রচার চলছে, সেই প্রচারের সময় ঠিক কি খেয়ে ফিট থাকছেন বেলেঘাটার বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী, নিজেই জানালেন এবিপি আনন্দকে। বেলেঘাটায় তৃণমূলের কুণাল ঘোষের বিরুদ্ধে এবার বিজেপি প্রার্থী করেছে পার্থ চৌধুরীকে। হাই ভোল্টেজ বিধানসভা ভোট, বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী, তার উপর গরম, চাই বাড়তি এনার্জি। শরীর ফিট থাকলে তবে তো ভোটের প্রচারে দৌড়ানো যাবে। তাই ভোটের আগে বুঝে শুনেই খাওয়া দাওয়া সারছেন বেলেঘাটার বিজেপি প্রার্থী। দুবেলা ভাত, মাছ, আমরা বাঙালি, মাছ ছাড়া হয় না, তাই বজরংবলীর পুজো করি। মঙ্গলবার নিরামিষ খেতে হয়। আমার মা বালাজিকে অনেক মানেন, তাই আমি শনিবারও নিরামিষ খাই। বাকি 5 দিনই মাছ ভাত হচ্ছে আমার সবথেকে প্রিয়। পার্থ চৌধুরীর ফিট থাকার রহস্য জানতে আমরা পৌঁছে গেছিলাম তার কাছে, তবে তার নিজের বাড়িতে নয়, এক বিজেপি কর্মীর বাড়িতে, যেখানে প্রচারের মাঝে দুপুরের খাওয়া সারলেন তিনি। তার মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিংড়ি ভাপা, লোটে মাছের ঝাল, কাতলা কালিয়া। 11 থেকে এই 26-এর জার্নিতে আমাকে কেউ কখনো বলেনি যে পার্থ তুমি মাছ খেলে তোমাকে বিজেপি দায়িত্ব দেওয়া যাবে না। আমি 2016 সালেও বিজেপির প্রার্থী ছিলাম এই বেলেঘাটা বিধানসভায়, আর এই 26-এও প্রার্থী হয়েছি। এই 10 বছরে আমি খুব মাছ খেয়েছি, আর এই মাছ খাওয়ার জন্য কেউ আমাকে প্রার্থী পদ যে পাবে না বলেও বলেনি। বেলেঘাটার বিজেপি প্রার্থীর দিন শুরু হয় ছাতুর ঘোল দিয়ে, তা না হলে ব্রেকফাস্টে থাকে দই চিড়ে। রাতে তার পছন্দের খাবার 2টি রুটি আর মুরগির মাংস। সন্ধেবেলায় পার্টির যারা আমাদের কার্যকর্তা রয়েছে একসাথে বসে আনন্দ করতে করতে আমরা মুড়ি চানাচুর, চপ মুড়ি, যেটা বাঙালির একদম ট্রেডিশনাল কালচার, যে একটা টেবিলের মাঝখানে মুড়ি পড়লো 3 প্যাকেট, চানাচুর পড়লো অনেকটা, কাঁচা লঙ্কা দিয়ে আমরা বেশ আনন্দে মুড়ি চানাচুর খাই। তার সাথে চায় চুমুক সবাইকে, আমি চা খাই না। আর রাতে কি খান? রাতে 2টো রুটি, একটু চিকেনের স্টু হলো বা হালকা সবজি খেতে ভালোবাসি। পুষ্টিবিদরা বলছেন ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, ডালে রয়েছে প্রচুর প্রোটিন, চিংড়িতে রয়েছে প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, লোটে মাছে রয়েছে ক্যালসিয়াম এবং আয়রন। অন্যদিকে প্রোটিন, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম রয়েছে ছাতুতে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।